সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ কিংবা তৃণমূল আওয়ামী লীগ কিংবা নতুন আওয়ামী লীগ কিংবা ভিন্ন নামে কোনো আওয়ামী লীগ, এরকম আওয়ামী লীগ আসছে কিনা, সেই আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা, সেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেবেন কিনা, আওয়ামী লীগের এখন পর্যন্ত যিনি প্রধান সেই শেখ হাসিনা সেটা স্বীকৃতি দেবেন কিনা, এরকম নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন আমরা ভারতের মনোভাব এবং শেখ হাসিনার মনোভাব নিয়ে আলাদা আরেকটা ভিডিও করেছিলাম। নতুন যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে অভিযোগ ছিল যে তৃণমূল বিএনপি তৈরি করার মাধ্যমে বিএনপি ভাঙার একটা চেষ্টা করা হয়েছিল, এরকম অভিযোগ কিন্তু আমরা শুনেছি। ঠিক একই অভিযোগ বর্তমানে উঠে আসছে। অভিযোগটা মিলে যাচ্ছে কিনা যে এখন আবার তৃণমূল আওয়ামী লীগের ফরম্যাটে নতুন কোনো আওয়ামী লীগ দাঁড় করিয়ে শেখ হাসিনাকে মাইনাস করা এবং আলাদা একটা দুর্বল আওয়ামী লীগ গড়ে তোলা এবং গড়ে তুলে তাদেরকে নির্বাচন করতে দেয়া, রাজনীতি করতে দেয়া, তাদেরকে নৌকা বরাদ্দ দেয়া, এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি রাজনীতি যাচ্ছে? শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং মুক্তির পরে তাকে কেন্দ্র করে বহু আলোচনা দানা বেঁধে উঠছে এবং সেই আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন সাবেক এমপি এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার মন্তব্য বরাবরের মতো চটকদার মন্তব্য, এবং চটকদার মন্তব্য হলেও তার মন্তব্য নিয়ে যথেষ্ট ভাবনার স্কোপ বোধহয় আছে কিংবা স্কোপ থাকতে পারে। চলুন একটু বুঝে দেখি যে গোলাম মাওলা রনি শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগের ভাবনাটা নিয়ে তিনি কি বলছেন এবং এরকম চেষ্টা আদৌ হচ্ছে কিনা যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো সম্মতি নেই। তাহলে কি আওয়ামী লীগ ভাঙতে চলেছে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে নতুন ফরম্যাটের একটা আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের শীর্ষ জায়গা থেকে সিগন্যাল নিয়েই শিরীন শারমিনকে মুখপাত্র করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা, কোন দিকে যাচ্ছে তাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি, এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গোলাম মাওলা রনি কি বলছেন কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ। যা বললেন গোলাম মাওলা রনি, কি বলছেন তিনি? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে নতুন আওয়ামী লীগ খোলার কথা কেউ কেউ বলছেন বলে গোলাম মাওলা রনি বলছেন। তবে তিনি বলছেন যে এই পরিকল্পনা যদি থেকে থাকে তাহলে সেই পরিকল্পনা ফেল করবে। অর্থাৎ শিরীন শারমিনকে কেন্দ্র করে নতুন কোনো আওয়ামী লীগ তৈরির কিংবা আওয়ামী লীগ ভাঙার পরিকল্পনা যদি নেওয়া হয়ে থাকে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কি বলছেন তিনি? শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে লোকজন বলল সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এ সরকার পারে না। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য, এখন তৃণমূল আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ করার জন্য শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। এই আলোচনাটা নাকি চলছে, যে দাবিটা গোলাম মাওলা রনি করছেন। তিনি বলছেন যে এই নতুন আওয়ামী লীগ সৃষ্টির চেষ্টা ফেল করবে। তিনি বলেন যে শিরীন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নেতা নন। শিরীন শারমিনকে নিয়ে যারা চেষ্টা করছেন তারা ফেল করবেন। তার মানে গোলাম মাওলা রনির পুরো ইঙ্গিতটা হচ্ছে সরকারি কাঠামোর দিকে। অর্থাৎ তার কথাটাতে এরকম মনে হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে তৃণমূল আওয়ামী লীগ কিংবা নতুন আওয়ামী লীগ এরকম কোনো একটা ফরম্যাটে মূল যে আওয়ামী লীগ সেটার দুয়ার বন্ধ করে দিয়ে নতুন একটা দলের জন্ম দেয়া, যে দলকে পরবর্তীতে যে কোনো প্রক্রিয়ায় নৌকা প্রতীক বরাদ্দ দেয়া এবং অপেক্ষাকৃত দুর্বল করে ফেলা আওয়ামী লীগকে যেন বর্তমান সরকারের আগামীতে রাজনীতি করতে কোনো সমস্যা না হয়, পরবর্তী নির্বাচনে কোনো সমস্যা না হয়। কারণ বৃহত্তর আওয়ামী লীগ তো একটা বড় ফ্যাক্ট। সেই আওয়ামী লীগকে যদি ছোট করা যায় তাহলে রিস্ক অনেক কমে যায়। সেখানে বিরোধী দলের আপত্তির জায়গাটাও অনেক কমে যাবে যদি একটা দুর্বল আওয়ামী লীগ তৈরি করা হয়।
গোলাম মাওলা রনি ইঙ্গিত দিচ্ছেন যে এই মেকানিজমটা সরকার কিংবা সরকারি ঘনিষ্ঠ লোকজনের পক্ষ থেকেই হতে পারে। তিনি উদাহরণ দিচ্ছেন যে আওয়ামী লীগের আমলে যেমন তৃণমূল বিএনপি করে বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেই একই ফর্মুলায় যদি আগানো হয়, এবার তৃণমূল আওয়ামী লীগ করার চেষ্টা করা হয়, তাহলে সেই ফর্মুলা মানে ব্যাকফায়ার করতে পারে, সেই ফর্মুলা ব্যর্থ হবে তিনি অবলীলায় বলছেন। কারণ ব্যর্থ হওয়ারই কথা। আমরা দেখেছি যে ওই তৃণমূল বিএনপি করে বিএনপিকে ভাঙা যায়নি, কিংবা 111-এর সময় বিএনপি আওয়ামী লীগ দুই দলের নেত্রীকে মাইনাস করে দেয়া, তারেক রহমানকে জোর করে বিদেশে নির্বাসিত জীবনে পাঠানো, কোনো কিছু দিয়েই কিন্তু আওয়ামী লীগ কিংবা বিএনপিকে ভাঙা যায়নি। আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসন আমলে বিএনপির উপরে অনেক কিন্তু টর্চার হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায়নি। বিএনপির মতো এত বৃহৎ দল কিংবা আওয়ামী লীগের মতো এত বৃহৎ দল নিয়ে যে বা যারাই নেগেটিভ পরিকল্পনা করুক না কেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা মাঠে সেটা একেবারেই দুরূহ কাজ। সেই বাস্তবতাটা গোলাম মাওলা রনি বুঝেছেন, সেটা বুঝেছেন, এটা মানলাম। কিন্তু এটা মানতে আমার ব্যক্তিগতভাবে সমস্যা রয়েছে যে শিরীন শারমিন চৌধুরীকে কেন্দ্র করে বর্তমান সরকার তৃণমূল আওয়ামী লীগের মতো একটা যাচ্ছে তাই আওয়ামী লীগ গড়ার প্রক্রিয়াতে যাচ্ছেন। এটা আমার এই মুহূর্তে কোনো লক্ষণেই মানে বিশ্বাস হয় না। কিংবা শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনার প্রতি যতটা আস্থাবান কিংবা বিশ্বস্ত, শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনার যতটা বিশ্বস্ত এবং বিশ্বস্ততা অর্জন করেছিলেন ক্ষমতায় থাকতে, আমার মনে হয় না যে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে এই টোপ গিলিয়ে তৃণমূল আওয়ামী লীগের নামে কোনো কিছু করা সম্ভব হবে। তার জন্য বিকল্প কাউকে খুঁজে বের করতে হবে। শিরীন শারমিন চৌধুরীর জামিনকে কেন্দ্র করে যারা মানে সরকারের এই পরিকল্পনার গন্ধ মানে পাচ্ছেন, আমার মনে হয় যে তারা একটু ভুল গন্ধ পাচ্ছেন, ভুল পথে আছেন। কারণ শিরীন শারমিন চৌধুরীর জামিন, তার দ্রুত মুক্তি, এগুলোর পেছনে আন্তর্জাতিক কারণ রয়েছে এবং এটা অবধারিতভাবেই বলা যায় আন্তর্জাতিক কারণ রয়েছে। আমরা গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাংবাদিক সম্মেলন থেকে তার যে বক্তব্য শুনতে পেয়েছি, সেই বক্তব্যের মধ্য দিয়ে আরও বেশি স্পষ্ট হয়েছে যে ভারত ডক্টর খলিল তার সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে ভারত বাংলাদেশ সরকারের ওপরে বেশ কিছু পয়েন্টে চাপ প্রয়োগ করেছিল এবং সেই চাপটা রয়েছে। যে চাপটা, যে তথ্যগুলো সরকারকে টাইম দেওয়া হয়েছে যে আলোচনা করে তোমরা তোমাদের মতামত জানাও, বাংলাদেশের চাওয়াগুলো নিয়ে ভারতকেও সময় দেওয়া হয়েছে, তোমরা আলোচনা করে তোমাদের মতামতটা জানাও, এবং আবার যে এই বৈঠকের প্রয়োজন হবে সেটা রণধীর জয়সওয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সুতরাং শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেয়া এবং তার জামিনে মুক্তি পাওয়া, মানে জামিন দেয়া এভাবে বলা তো উচিত নয়, কারণ এটা আদালতের ব্যাপার। মানে তার এই দ্রুত জামিন এবং দ্রুত মুক্তি, মানে এই দ্রুত মুক্তির সঙ্গে তো আর আদালতের কোনো সম্পর্ক নেই। দ্রুত মুক্তি এই ব্যাপারটা কিন্তু সরকারের কর্মকাণ্ড। 4 ঘন্টার মধ্যে কাশিমপুর কারাগার থেকে তার মুক্তি, ঢাকার আদালতে তার জামিন, কাশিমপুর কারাগার থেকে জামিনের 4 ঘন্টার মধ্যে মুক্ত হয়ে বাড়িতে ফিরে যাওয়া, এত দ্রুত ঘটনা ঘটে না যদি ঘটনার পেছনে কোনো মানে নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণ না থাকে। শিরীন শারমিন চৌধুরীর এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে কিংবা চিন্ময় প্রভুর এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে যারা মানে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়ের গন্ধ খুঁজতে চান কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কিংবা প্ল্যানিং এসব গন্ধ খুঁজতে চান, আমার মনে হয় যে তাদের আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আরেকটু সচেতন হওয়া প্রয়োজন। দর্শক, আপনার কি মনে হয়, শিরীন শারমিন চৌধুরী কি মানে ন্যাশনাল গেম নাকি ইন্টারন্যাশনাল গেমে পরিণত হয়েছেন? আপনার মতবাদ জানিয়ে লিখতে পারেন আমাদের